আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের রেকর্ডিং অন হয়ে গেছে। এখন দেখেন এই যে হলো, যেহেতু মাঝখানে একটু গ্যাপ হলো, এই জন্য আমরা যদি কেউ ভুলে না যাই, সে কারণে আমি একটু স্মরণ করাই দিই যে আমাদের ধরেন আজকে যে আলোচনাটা হবে বা যে শব্দার্থটা মুখস্থ হলো, এইটা আসলে জাস্ট আমি বলে যাব আলোচনা এই পর্যন্ত কি শেষ হয়ে যাবে কিনা, এটার একটা উপরে আমাদের লেখা আছে। এটা পিডিএফটা আপনারা পাবেন ইনশাল্লাহ, অসুবিধা নেই, ক্লাসের রেকর্ডিংটাও পাওয়া যাবে। সো দেখেন, হোমওয়ার্ক মানে আমাদের আসলে আজকে পড়ার পরে আপনাদের করণীয় যেটা থাকবে সেটা উপরে কিন্তু দেয়া আছে, এটা আমরা খেয়াল করি কিনা। প্রথমত এই রুকুর শুদ্ধ তিলাওয়াত নিশ্চিত করতে হবে, মানে হলো এই যে রুকু নাম্বার 5 সূরা বাকারার আয়াত নম্বর 40 থেকে 46, এই অংশটার তেলাওয়াতটা আমরা শুদ্ধ করব। সেটার প্রক্রিয়া কি হবে বলেছিলাম, এই রুকুটা ধরেন আমি বারবার হচ্ছে শুনতে থাকবো। সো শুনলে শুদ্ধতা বেড়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত এই রুকুর নির্বাচিত শব্দার্থগুলো মুখস্থ করতে হবে, এই যে একটু আগে যেটা করানো হলো এটা আমরা ইনশাআল্লাহ মুখস্থ করব। তৃতীয়ত এই রুকু নিয়ে পড়াশোনা করে একটা 3 মিনিটের ছোট্ট বক্তব্য তৈরি করতে হবে আগামী শনিবারের মধ্যে। এই যে এখন যে বিশ্লেষণটা আমি ইনশাআল্লাহ করব, এই বিশ্লেষণটা বা হচ্ছে সংক্ষিপ্ত তাফসির বা অনুবাদ, এটা আমরা এখন শুনবো। এরপরে এইটা নিয়ে আমরা খুব থরলি সারা সপ্তাহ জুড়ে আমরা স্টাডি করব, পড়াশোনা করব, বিভিন্ন তাফসির দেখব, বিভিন্ন আলোচনা আমরা শুনবো। শুনে আমি আপনি আসলে যা শিখলাম এই রুকু থেকে, এটার আলোকে আমি একটা ছোট্ট বক্তব্য রেডি করব, যেটা হয়তো আগামী শনিবার ক্লাসে আমি হয়তো আপনাকে শব্দার্থ জিজ্ঞেস করতে পারি, অথবা হচ্ছে আমি বলতে পারি যে এই অংশের তিলাওয়াতটা আপনি হচ্ছে আমাকে একটু শোনান, অথবা আমি বলতে পারি যে এই অংশের একটা ব্যাখ্যা বা বিশ্লেষণ 3 মিনিটের আপনি একটা বক্তব্য দেন ক্লাসে। নরমালি আমাদের কিন্তু এই প্রক্রিয়াতেই আসলে হতো বা হয়, এটা একটু মনে করায় দেওয়া। সো আমরা চলেন শুরু করি তাহলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার আমরা একদম শুরু থেকে যদি একটু সাম আপ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিকে মুমিন এবং কাফিরদের পরিচয় সম্পর্কে জানালেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের অবস্থা সম্পর্কে জানালেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আসলে কি করণীয় সেটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারণা দিলেন। এই যে ৩টা মানব শ্রেণী বা মানব গোষ্ঠীর মধ্যে ৩টা প্রকার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন। সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং হচ্ছে আমরা যদি সেটা না করি তাহলে কি পরিণত হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলবেন যে জাতি হিসেবে, আমি একটু সরি, আমার আসলে একটু ঠান্ডা লেগেছে। সো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাবেন যে দেখো, এই যে জাতি হিসেবে বা মানুষ হিসেবে তোমাদেরকে আমি যেই অবস্থাগুলো বর্ণনা করলাম বা যেই শ্রেণীর মানুষ তোমাদের হওয়া উচিত সেটা আমি জানালাম। পূর্বে তোমাদের মতোই একটা মানব গোষ্ঠী আসলে ছিল। তারা মানে মানে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্টাইলই হলো এটা, আমরা অন্যান্য সূরার ক্ষেত্রেও আসলে প্রযোজ্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর অতীতকালের আসাতির মানে হচ্ছে অতীতের বিভিন্ন ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানান, যে ওই জাতি এটা করছিল এইজন্য ওদের এই পরিণত হয়েছিল, ওই জাতি এটা করে নাই সেই জন্য ওই জাতির সঙ্গে আসলে কি হয়েছিল। সেই স্টোরি গুলো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলেন। এইটা কোরআনের একটা সৌন্দর্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডায়ালগের এইটা একটা স্টাইল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন স্টোরি বা বিভিন্ন ইতিহাসের পরিক্রমা বলে বলে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলেন। সো এই সূরা বাকারার আমাদের রুকু ওয়াইজ পঞ্চম রুকুতে গিয়ে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা আমাদেরকে জানাচ্ছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া বানি, আমি চেষ্টা করব আয়াত থেকে ভেঙে ভেঙে অর্থগুলো করার। আর যেটা অনেক বড় সেটা হয়তো আমি সরাসরি বাংলাটা বলে দিব। সেটা ভেঙে ভেঙে আমি অনুবাদটা কেন করব? যেহেতু একটু আগে আমরা শব্দার্থ মুখস্থ করছি, ওইটা আমরা একটু মিলাইতে পারি বা বাসায় আমরা যখন পড়বো, রেকর্ডিংটা যখন দেখব, তখন আমরা শব্দার্থ বুঝে বুঝে অনুবাদটা যেন পড়তে পারি। ব্যাপারটা যেন এরকম না হয় যে এই আয়াতের অনুবাদ হচ্ছে এইটা, আমি মুখস্থ করে ফেললাম। না, এই আয়াতের এইটাই যে অনুবাদ, বাংলার সাথে আরবির কোথায় কোথায় কি মিল আছে বা কি সম্পর্ক আছে, এটা আমরা যেন এটা আসলে একটু বুঝতে পারি। সেইজন্য আমি এইভাবে বলবো। দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি ইসরাঈলা, হে বনি ইসরাঈল, মানে হচ্ছে ইসরাইলের বংশধরেরা। এই ইসরাইলের বংশধরেরা বলতে মূলত আহলে কিতাব বা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, অর্থাৎ ইহুদি এবং নাসারা, এই দুটো শ্রেণীকে মোটা দাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে থাকেন। সো হে ইসরাইলের বংশধরেরা, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি, আমার নিয়ামতের,
আল্লাতি ওই নিয়ামতের আনআমতু আমি যে নিয়ামতগুলো দান করেছিলাম আলাইকুম তোমাদের উপর। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে বনি ইসরাইল, তোমরা আমার ওই নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দান করছিলাম। ওয়া আউফু বিআহদি, এবং আমার যে ওয়াদা, আমার যে প্রতিশ্রুতি সেগুলো তোমরা রক্ষা করো। উফি বিআহদিকুম, তাহলে আমি যে ওয়াদাগুলো তোমাদেরকে করছি এই ওয়াদাগুলো আমিও তোমাদের সঙ্গে পূরণ করব। ওয়া ইয়ায়া ফারহাবুন, এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েলদেরকে বলছেন, এর ভেতর দিয়ে আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কি বলতেছেন দেখেন, যে তোমাদেরকে যে নিয়ামত আমি দিছি, তোমাদের একটা লাইফ স্প্যান আমি দিছি, যে এত বছর তোমরা হায়াত পাও, তোমাদের আমি জ্ঞান আমি দান করছি, তোমাদেরকে আমি সম্পদ দান করছি, বা যেকোনো কিছু। বিশেষ করে বনী ইসরায়েলদেরকে যে নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে দান করতেন, যেমন ধরেন মান্না ওয়াস সালওয়া, মানে আকাশ থেকে খাবার পাঠাতেন। তারপরে যে নবী ওদেরকে দান করেছিলেন, ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মধ্যে দিয়ে সরাসরি সেগুলো দিতেন। সো এটা আমি বনী ইসরাইল সহ আমি আমাদেরকেও কানেক্ট করায় বলার চেষ্টা করতেছি, যে প্রত্যেকটা জাতিগোষ্ঠীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বিশেষ কিছু নিয়ামত আসলে দান করেন। সো এই নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এগুলো তোমরা স্মরণ করো। ওয়া আউফু বিআহদি, এবং এই নিয়ামতগুলো মনে করে এটা চিন্তা করো যে আমি যে ওয়াদাটা তোমাদেরকে করছিলাম, বা আমি যে তোমাদেরকে যে অঙ্গীকারগুলো তোমাদের কাছ থেকে নিছিলাম, সেই অঙ্গীকারগুলো তোমরা পূরণ করো। অনেকগুলো অঙ্গীকার ছিল, আমি বলি ধরেন সৃষ্টি লগ্নের একদম শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা, মানে আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে আমি কি তোমাদের রব? ক্বালু মানে পুরো রুহের সবাই বলেছিল বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এটা ধরেন স্পেসিফিক একটা অঙ্গীকার আমাদের কাছ থেকে নেওয়া, যে আমরা আল্লাহকে বলেছি যে আপনিই আমাদের আসলে রব। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ধরেন বনী ইসরাইলদের উপরে তুর পাহাড় ধরে রেখে ওদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করেছিলেন যে তোমরা আমার ইবাদত করবা, তোমরা শিরক করতে পারবা না। সো এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যেই অঙ্গীকারগুলো তোমরা করছিলা এই অঙ্গীকারগুলো তোমরা পূরণ করো। উফি বিআহদিকুম, এই যে এই অংশটা দেখেন, উফি বিআহদিকুম, উফি মানে আমিও তাইলে পূরণ করব বিআহদিকুম তোমাদেরকে যে অঙ্গীকারগুলো করছি সেগুলা। যেমন দেখো তোমরা যদি ইবাদত বন্দেগী করো, আমাকে যদি স্মরণ করো, তোমরা নিয়ামত পাবা, তোমরা জান্নাত প্রাপ্ত হবা, তোমাদেরকে ক্ষমা করে দেয়া হবে। এই ওয়াদাগুলো তোমাদের সঙ্গে আমিও পূরণ করব যদি তোমরা আমার অঙ্গীকারগুলোকে পূরণ করো। এইটা বনী ইসরাইলদের স্পেসিফিক একটা অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন সূরা বাকারার ৫ম রুকুর একদম শুরুতে। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করেন দেখেন, ওয়া আমিনু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়া আমিনু এবং তোমরা ঈমান আনো, বিমা আনজালতু আমি যা নাজিল করছি সেগুলোর উপর, মুসাদ্দিকান সত্যায়নকারী, লিমা মাআকুম তোমাদের কাছে যা আছে সেগুলার। খুবই গুরুত্বপূর্ণ ভাই, দেখেন এই বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে সরাসরি এইটাও বলে দিলে কিন্তু পারতেন যে তোমরা ঈমান আনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেগুলো নাজিল হইছে সেগুলোর উপরে। এইটুকু বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু থেমে যেতে পারতেন। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই। কারণ দেখেন ওদের কাছে, অর্থাৎ বনী ইসরাইল বলি বা ইহুদি খ্রিস্টান বা ওই যে জাতিগোষ্ঠী আছে, তাদের কাছেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আসা কিতাব ছিল, তাই না? এখন ওরা কিন্তু এটা বলতো, বা এইটা বলার ওদের কিন্তু সুযোগটা থেকে যাইতো, যে আমাদের কাছে তো কিতাব আছেই, তাইলে আমরা এগুলাই তো মানবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যেই কিতাব আসছে, কোরআন আসছে, এগুলারে আমরা মানবো কেন? এই মানে প্রসঙ্গ ওরা কিন্তু আসলে তুলতো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার আমার কথা শোনা যাচ্ছে কিনা আমাকে যদি একটু চ্যাট বক্সে লিখে জানান সুবিধা হবে। কারণ আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে হঠাৎ করে, যার ফলে আমি আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আমার ইলেকট্রিসিটি চলে যাওয়ায় আমি একটু অফ হয়ে গেছি, ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। ওকে। তাহলে
আমরা একটু লক্ষ্য করি যে ধরেন ওরা কিন্তু এইটা আসলে বলার সুযোগ পেয়ে যেত যে আমাদের কাছে তো হচ্ছে কিতাব আসছেই, আমরা হচ্ছে এই কিতাবই তো মানবো, বা আমাদের কাছে অলরেডি কিতাব আছে, এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যে কিতাব আসছে এগুলা আমরা মানবো কেন? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারটা পরিষ্কার করে দিলেন। ইভেন এই কনফিউশন অনেক সময় আমাদের ভিতরেও হয়তো থাকে যে ওদের কাছেও আসছে, তাইলে ওরা হচ্ছে আমাদেরটা মানবে কেন? এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে ওয়া আমিনু বিমা আনজালতু, আমি যেগুলা নাজিল করছি, মানে হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি যা নাজিল করছি এগুলোর প্রতি তোমরা ঈমান আনো, মুসাদ্দিকান, সত্যায়নকারী, লিমা মাআকুম, অলরেডি তোমাদের কাছে যেটা আছে ওইটার সত্যায়নকারী। তার মানে আমি যেই কোরআনের প্রতি তোমাদেরকে ঈমান আনতে বলতেছি, এই কোরআনটা এমন না যে তোমাদের কাছে যেগুলা এক্সিস্ট করে সেগুলার বিরোধী। মানে অলরেডি তোমাদের কাছে যে কিতাব আছে, এই কিতাব তো মানে নতুন যে কোরআনটা আসছে, এই কোরআন বরং ওইটাকে সত্যায়ন করে। এই কোরআন বরং ওইটাকে সমর্থন করে, সাপোর্ট করে। সুতরাং এই কোরআনের প্রতি তোমাদের ঈমান আনতে আপত্তিটা কোথায়? ইভেন আমি এই ঘটনাটাও বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে খ্রিস্টানদের একটা মানে গোষ্ঠী এসছিল। যে ধরেন ইসলাম খুবই গ্রোয়িং একটা রিলিজন হচ্ছে। এখন ওরা অনেক সময় নিজেদের থ্রেট মনে করত যে আমাদের কাছে অলরেডি আমরা এটা ধর্ম হচ্ছে মেনে চলতেছি। আমরা এই কোরআনের প্রতি কেন ঈমান আনবো? বা হচ্ছে এরকম একটা ক্ল্যাশ কিন্তু অনেক ক্ষেত্রে ওরা মনে করছিল যে তৈরি হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওরা আসছে। এসে ধরেন সরাসরি জিজ্ঞাসা করল যে, হে মুহাম্মদ, মানে ওরা আসলে তো এইভাবে ইয়াগুলা করত। ওরা তো নবী হিসেবে ওইভাবে মানত না যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আ ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের আসলে ধারণা কি? তখন দেখেন মানে ওরা হচ্ছে ক্ল্যাশটা বাঁধানোর চেষ্টাটা কেমনে করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমাদের এই উত্তরটা আমি আজকে দিব না। তোমরা হচ্ছে আমাকে সময় দাও, আমি কালকে জানাবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নিলেন। নেয়ার পরে পরবর্তী দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যেহেতু এই টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করছেন যে ঈসা আলাইহিস সালামের প্রতি আমরা কিভাবে বিশ্বাস রাখবো, যে ঈসা আলাইহিস সালাম একজন নবী, তার কাছে কিতাব আসছে, তিনি আল্লাহর পুত্র নন, তিনিও বরং একজন নবী ছিলেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্র ছিলেন না। সো প্রত্যেকজন নবীর প্রতি আমাদের যে আসলে বিশ্বাস, এই বিশ্বাসটা না করলে কিন্তু আমরা আসলে মুমিন হইতে পারি না। তো পরবর্তী দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন এবং বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে আরেকটা প্রস্তাব দিলেন। প্রস্তাবটা খেয়াল করেন যে, তাইলে তোমাদের যেহেতু কনফিউশন আছে, তাইলে আমরা একটা কাজ করি। তোমরা তোমাদের নারী, শিশু এবং তোমাদের মানে যেই গোষ্ঠীর মানুষজন আছে, তাদেরকে ডাকো এবং হচ্ছে আমাদের যে গোষ্ঠীর মানুষজন আছে, আমরা তাদেরকে ডাকি। একটা মাঠে আমরা একত্র হই এবং তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এবং এমন একটা বাক্যের কাছে এসে আমরা মানে হচ্ছে সম্মত হই, যেটা আসলে তোমাদের কাছেও সেইম, আমাদের কাছেও সেইম। মানে উভয় ধর্মে বা উভয় গোষ্ঠীতে কমন একটা জিনিস, এরকম কমন একটা গ্রাউন্ডে চলো আমরা একত্র হই এবং হচ্ছে কারা সত্যবাদী আর কারা হচ্ছে মিথ্যাবাদী, এটার ব্যাপারে যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে আমরা দোয়া করব যারা মিথ্যাবাদী তাদের কাছে আগুন এসে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেবেন। আর যারা সঠিক পথে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁচিয়ে রাখবেন। এই প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দিয়েছিলেন। কিন্তু এই যে মানে মানে খ্রিস্টানদের যেই গোষ্ঠী এসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাবটা আসলে মানে নাই। কথা বুঝছেন? এইটা আমি আসলে কেন বললাম? অনেক ক্ষেত্রে এই অস্পষ্টতা আমাদের মধ্যে থাকে যে ওদের কাছেও কিতাব আছে, আমাদের কাছেও আছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে ওদের বইলেই দিলেন যে তোমরা হচ্ছে আমি যা নাজিল করছি সেটার উপরে ঈমান আনো। সেইটা তো তোমাদের ধর্মটাকে বরং সাপোর্ট করতেছে, এবং মজার ব্যাপারটা হইল ওদের যেই কিতাব বা ওদের যে ধর্মীয় গ্রন্থ, আপনি হচ্ছে ওল্ড টেস্টামেন্ট বা হচ্ছে নিউ টেস্টামেন্ট, এইখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে বলা হইছে, বা হচ্ছে যে এই যে শেষ সময় যে কোরআন আসবে এগুলোর বিভিন্ন ইন্ডিকেশন ওদের হচ্ছে ধর্মগ্রন্থের ভিতরে আসলে ছিল। তার মানে ওরা যদি আসলে অনেস্ট হইতো, ওরা যদি ওদের ধর্মের ব্যাপারেও সত্যবাদী হইতো, তাহলেও কিন্তু প্রকারান্তরে ওরা ইসলামের মধ্যে আসলে চইলে আসতো। এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই আয়াতে অনেকখানি পরিষ্কার করে দিলেন। এরপরে আবার বললেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে অনেকগুলো বিষয়ের উত্তর চলে আসছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিম বিহ, এবং
তোমরাই হচ্ছে প্রথম অস্বীকারী হইও না। মানে তোমাদের কাছে সবই আছে, তোমরা জানো বোঝো, এরপর ইচ্ছা কইরা তোমরা একদম প্রথমেই তোমরা এটা অস্বীকার করে বইসো না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এবং সামান্য মূল্যের বিনিময়ে তোমরা হচ্ছে আমার আয়াতগুলাকে বিক্রি করে ফেলায়ও না। ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, এবং আমাকেই ভয় করো। এখন আসলে ওরা তাহলে কি করত? ওরা যেটা করত, ওদের যেই মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আসা ওদের কাছে যে কিতাব, এটা একটু বোঝার চেষ্টা করেন। এই কিতাবটা ওরা যখন মানুষের কাছে বলতো, এইটা বলার সময় ওরা হচ্ছে নির্দিষ্ট কিছু জায়গা, মানে হচ্ছে যেই জায়গাগুলা পড়লে ওদের ধর্মের অনুসারীরা বুঝে ফেলবে যে নবী মুহাম্মদ, তার প্রতি তো ঈমান আসলে আনতে হবে, এবং কোরআনের প্রতিও যে আমাদের বিশ্বাস আনতে হবে, এইটা ওদের কমিউনিটির লোকজন বুঝে ফেলবে। এই জিনিসগুলা ওদের যেই মানে দলনেতারা বা হচ্ছে যাদের যাজকরা, ওরা হচ্ছে এগুলোর হাইড করে রাখতো। ওরা হচ্ছে এগুলোর বিকৃত কইরা উপস্থাপন করত। সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এবং আমার আয়াতের বিনিময়ে তোমরা মানে সামান্য মূল্য হলেও গ্রহণ কইরো না। মানে আমার আয়াতের বিনিময়ে তোমরা হচ্ছে দুনিয়াবি হচ্ছে কোনো কিছু গ্রহণ কইরো না। এটার মানে কি? এটার মানে হচ্ছে ওই যে ওরা মিথ্যাচারগুলা করত, এটা করার কারণে ওদের কিন্তু আপনার হচ্ছে ওদের যে কমিউনিটি, ওইখানে ওদের প্রভাব প্রতিপত্তি এগুলা ঠিকমতো থাকতো। এটা কিন্তু খুবই স্বাভাবিক। আপনি এটা হচ্ছে আ মানে মধ্যযুগে যে পুরোহিততন্ত্র যেগুলা ছিল, মানে হচ্ছে যে ওরা মানে যারা ধর্মযাজক বা হিন্দু ধর্মের মধ্যে যারা পুরোহিত ছিল, ওরা কিন্তু অনেক ক্ষেত্রে সাধারণ মানুষরে সহজে ধর্মীয় গ্রন্থ ধরতে দিত না। মানে বইলা দিত, "এটারে এই অবস্থা ছাড়া ধরতে পারবা না। এটা হচ্ছে সহজে বোঝা যায় না।" এরকম নানান ধরনের বাউন্ডারি দিয়ে রাখতো যে নরমাল মানুষ এগুলারে যদি ধরে ফেলে, তাহলে ওদের যে সমাজে ধরেন প্রভাব প্রতিপত্তি বা ওদের যেই আলাদা একটা অবস্থান, এইটা কিন্তু ভেঙে যাইতে পারে। এই আশঙ্কার জায়গা থেকে ওরা হচ্ছে এগুলাকে গোপন রাখতো, এগুলারে হাইড করে রাখতো। তো বিষয়টা আসলে তাই। ওদের তাইলে প্রভাব যখন কমে যাবে, ওদের ক্ষমতা যখন কমে যাবে, তখন দুনিয়াবি নানান কারণে ওরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। প্রভাব খাটাইতে পারবে না, ফাইন্যান্সিয়ালি ওরা হচ্ছে বেনিফিটেড হইতে পারবে না। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই ৪১ নম্বর আয়াতে পরিষ্কার করে দিলেন যে, আল্লাহর আয়াতের ব্যাপারে তোমরা অবস্থান যেটা, সত্য যে অবস্থান আছে সেইটা তোমরা গ্রহণ করো, বিকৃত কইরো না, এবং হচ্ছে অস্বীকার কইরো না, আমাকে তোমরা ভয় করো। এবং হচ্ছে তোমরা সেই কোরআনের প্রতি ঈমান আনো, যে কোরআন তো তোমাদের কাছে থাকা সেই কথাগুলোকে সমর্থন করছে। সুতরাং দুনিয়াবি লিপ্সায় পড়ে তোমরা সেটাকে অস্বীকার কেন করবা? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, এবং হচ্ছে তোমরা সত্য মিথ্যাকে মিশায় ফেলায়ও না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং হচ্ছে তোমরা দেখেন একদম খুব সুন্দর করে বলা। এই যে এই আয়াতটা আমি বাংলাটা একটু হাইলাইট করি। এবং সত্যকে গোপন কইরো না, ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে প্রথমত সত্য মিথ্যা তোমরা মিশ্রিত করবা না। দ্বিতীয়ত সত্য গোপনও করবা না। এমত অবস্থায় যে তোমরা তো জানো আসলেই সত্য কোনটা। ওরা কিন্তু জেনে বুঝে দুনিয়া বিভিন্ন স্বার্থ লিপ্সায় ওরা এগুলো প্রকাশ করত না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর তোমরা সলাত প্রতিষ্ঠা করো আর যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমরা যাকাত প্রদান করব, রুকু করব, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অলরেডি করছে তাদের সঙ্গে রুকু করতে বলেছে। দলছুট হয়ে থেকে মানে হচ্ছে দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য ধর্ম বিকৃত করব, এই অবস্থানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করতে নিষেধ করলেন। বরং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, কোরআন পাঠকারীদের সঙ্গে কোরআন পাঠ করো। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে করতে বললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন, কি লক্ষ্য করেন যে, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। দেখেন, মানে তোমরা কি মানুষকে হচ্ছে ভালো কাজ করতে বলো, ওয়াতাংসাউনা আনফুসাকুম, আর তোমরা নিজেরাই ভুলে যাও, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আর অথচ তোমরা কিতাব পাঠ করো, আফালা তাআকিলুন, তোমরা কি বোঝো না? এটার মানে হইতেছে এইটা যে ওরা ধরেন হচ্ছে মানে এটা আপনি হচ্ছে দুটো ধর্মের মধ্যেই হচ্ছে এটা আপনি দেখতে পারবেন। মানে বর্তমানেও এটার অ্যাপ্লিকেশন আসলে আছে। যে একজন মানুষ সে কোরআন বুঝতেছে, কিতাব বুঝতেছে, সে মানুষকে এটা প্রচার করতে বলতেছে বা মানুষকে বোঝাচ্ছেও। কিন্তু এইটার যে বাস্তবায়ন এটা তার নিজের মধ্যে আসলে নাই। এইটা একটা ব্যাখ্যা এটার। আরেকটা বড় ব্যাখ্যা যেটা আপনার এই পরিস্থিতির সঙ্গে আসলে মেলে, সেটা হইতেছে ওরা
মানে হচ্ছে ধর্ম প্রচারক বা পণ্ডিত যারা, তারা হচ্ছে ধর্ম প্রচার করতেছে, মানুষকে দিনের পথে ডাকতেছে। মানে ওদের কথা মোতাবেক ওরা দিনের পথে ডাকতেছে। কিন্তু ওরা নিজেদের ব্যাপারে এই ব্যাপারটা আসলে ভুলে যায়। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ ওরা ওরা নিজেরা কিন্তু কিতাব পাঠ করে। তার মানে হইতেছে আহলে কিতাবের মধ্যে যারা ধরেন হচ্ছে ওদের ধর্ম সম্পর্কে যারা জানে বোঝে, ওদের অনুসারীদেরকে ওরা হচ্ছে বলতেছে এটা সত্য, এটা তোমরা মানো, এটা মিথ্যে, এটা তোমরা বর্জন করো। অথচ ওরা কিতাব পাঠ করে নিজেরা জানে যে এই মুহূর্তে সত্যটা হচ্ছে কোরআনটাকে মানা। এটা ওরা জানে, কিতাব পইড়ে পইড়ে বুঝতেছে, বাট ওরা নিজেদের ব্যাপারে এগুলা ভুইলা যায়। আফালা তাআকিলুন, তোমরা কি অনুধাবন করো না যে কিতাব থাকা অবস্থায় তোমরা নিজেদের ব্যাপারে ভুলে গিয়ে তোমরা তোমাদের কমিউনিটির লোকজনকে আসলে বোঝাচ্ছ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪৪ নম্বর আয়াতে বললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে এই প্রত্যেকটা আয়াত আমি অনেক আগেও বলেছি, আমার যদ্দূর মনে পড়ে যে কোরআনের প্রত্যেকটা আয়াতের আপনি আসলে দুটো মানে অর্থ খুঁজে পাবেন। একটা হলো যে যেই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন ওইটা, আরেকটা ওইটার একটা এভারগ্রিন একটা মিনিং আপনি পাবেন, যেটা সব সময়ের জন্য আসলে প্রযোজ্য। সো এই দুটোই আমরা বলার চেষ্টাটা করলাম। ওকে, ৪৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, "ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন।" এটা আমরা বর্তমানেও দেখেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা সবর এবং সলাত অর্থাৎ ধৈর্য ধারণ এবং হচ্ছে সলাত প্রতিষ্ঠা, এটির মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আর এইটা অনেক কঠিন, ইল্লা আলাল খাশিঈন, যারা হচ্ছে বিনীত হয়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিনীত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তাদের জন্য ছাড়া এই যে সবর এবং সলাতের মধ্য দিয়ে সাহায্য চাওয়া, এটা আসলে খুবই কঠিন। এটা আপনি নিজেও দেখেন। আমরা অনেক প্র্যাকটিসিং মানুষ আছি, যারা ছোটখাটো ভুলে অস্থির হয়ে যাই। মানে সবরের এই প্র্যাকটিস আমাদের মধ্যে নাই। আবার হচ্ছে আমরা অনেক কিছু জানি বুঝি, খুব রেগুলার সলাতটা আদায় করাটা আমাদের জন্য টাফ হয়ে যায়। এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলে দিলেন যে, এই যে সবর এবং সলাত, দেখেন খুবই বিস্ময়কর একটা ব্যাপার। মানে সবর এবং সলাত পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। কারণ হলো, আর শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন যে ওয়াস্তাঈনু। মানে প্রথমত আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য চাও সবর এবং সলাতের মাধ্যমে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু এটা বলেন নাই যে তোমরা সলাত আদায় করো এবং হচ্ছে সবর করো। এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করছেন হলো সাহায্য চাওয়া। মূল হলো সাহায্য চাওয়া। এই মূল সাহায্য চাওয়াটার প্রক্রিয়া হলো সবর এবং সলাত, এই দুটোর মধ্য দিয়ে। এটা একটু বোঝার চেষ্টা করেন। মানে হলো আমরা যখনই ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ বলি, এটা বলে আমরা কিন্তু এখানে হাইলাইট করতে চাই হলো সলাত এবং সবর। এখানে মূল ব্যাপারটা কিন্তু সাহায্য। যে তোমরা সাহায্য চাও, টুল হিসেবে তোমরা ইউজ করো হলো সবর এবং হচ্ছে সলাত। তার মানে হইতেছে দেখেন, নামাজ ৫ ওয়াক্ত। সবর আপনি বিপদে যখন পড়বেন, তখন আপনি ইখতিয়ার করবেন। কিন্তু ওয়াস্তাঈনু সাহায্য চাও। তার মানে আপনার একটা ন্যানো সেকেন্ডও অতিবাহিত হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ছাড়া। এটা কি আপনি বুঝতেছেন? এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কার করলেন যে ওয়াস্তাঈনু, মানে তুমি প্রত্যেকটা মোমেন্টে বা প্রত্যেকটা মুহূর্তে তুমি যে বেঁচে আছো, এই বেঁচে থাকার সাহায্যটাই তুমি মূলত চাইতে থাকো প্রতি মুহূর্তে। কিসের ভিতর দিয়ে? প্রথমত সবরের মধ্য দিয়ে, দ্বিতীয়ত সলাতের মধ্য দিয়ে। এইখানে তাইলে মানে একদম আছে, মানে ওয়াইডার যে কনসেপ্ট এটা হচ্ছে মানে ইস্তিআনাহ, মানে হচ্ছে সাহায্য। এই সাহায্য চাওয়ারই ২ টা প্রক্রিয়া হলো। একটা হলো সবর করা, আরেকটা হচ্ছে সলাত আদায় করা। যে এবং এটা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেও দিলেন যে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে প্রতিনিয়ত সাহায্য চেয়ে যাওয়া, এটা অনেকের জন্যই কঠিন, ইল্লা আল খাশিন, তবে যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তাদের জন্য ছাড়া, বা যারা বিনয়ী তাদের জন্য ছাড়া। এবার আসেন বিনয়ী আসলে কারা? এটার সংজ্ঞায়নটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছেন। আল্লাযীনা ইয়াযুন্নুনা, যারা বিশ্বাস রাখে, আন্নাহুম, যে তারা মুলাকু রাব্বিহিম, তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরত যাবে, প্রত্যাবর্তন করবে। এই ব্যাপারটা হচ্ছে এই পুরো রুকুতে যেটা বলা হয়েছে, এটার একটা কনক্লুশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টানলেন। কিভাবে? বোঝার চেষ্টা করেন। এই যে দুনিয়া হাসিলের জন্য আয়াতকে বিকৃত করা, সত্যকে গোপন করা, তারপরে হচ্ছে দাম্ভিকতার দিকে তাকিয়ে হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসটা সেই অর্থে না আনা। এই পুরো ব্যাপারটার একটা বড় কারণ হইতেছে এইটা
যে ট্রুলি এই বিশ্বাসটা যদি কেউ করতো যে দিন শেষে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতেই হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সে সাক্ষাৎ করতে চায়, তাহলে সে কিন্তু সত্যিকারের অর্থে খাশিঈন তথা আল্লাহর প্রতি বিনয়ী এবং বিনীত এবং ভীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, এটা সে অর্জন করতে পারত। এবং এটা করলে তার জন্য সবর, সলাত, বিশ্বাস এই পুরো ব্যাপারটা আসলে সহজ হয়ে যাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সূরা বাকারার এই যে ৪০ থেকে ৪৬ নম্বর আয়াত পর্যন্ত তথা ৫ম রুকু, এই জায়গাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই বিষয়ে মূলত আলোচনা করেছেন। আমি একটু জাস্ট ১ টা মিনিট আমি তাহলে আমরা এই আ আয়াত সম্পর্কে আলহামদুলিল্লাহ এইটুকু বুঝতে পারলাম। আমি এইটা মানে আমরা খুবই সংক্ষিপ্ত তাফসীর এবং প্রাসঙ্গিক কিছু কথা বলার চেষ্টা করি। আর আপনাদের যেই বিষয়গুলো থাকে, আমি আবার যদি একটু দেখায় দেই। এই লেকচারটা প্লাস পিডিএফ, মানে এই যে আমি যেটাই দেখাচ্ছি, দুটোই আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। আমি WhatsApp এ আসলে দেই না কেন? এটা আমরা নিজেরাও যারা WhatsApp ইউজ করি জানি। অনেক সময় মানে ডেটা গুলো চলে যায়। তো তার মানে এটা পরবর্তীতে আর কখনো পাওয়া যায় না। এইজন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের কোরআন ক্লাসের এই রিসোর্স গুলা থাকে। ভিডিও লিংক বা পিডিএফ। আমরা যারা জয়েন করি নাই তারা লিংকটা তো আমাদের গ্রুপে দেয়া আছে। যারা পাই নাই আমি প্রয়োজনে আবার দিয়ে দিব অথবা আমার কাছে চাইয়ে নিব। আমি টেলিগ্রাম গ্রুপে লিংক দিব। সো পিডিএফটাও দিব, ক্লাস লেকচারটাও দিব। তাহলে আমরা কি করব? মানে আগামী শনিবারের আগ পর্যন্ত আমরা কি করব এটা আমি বলে দেই। আ একটু আগে বলছি, তারপরে ক্লাসের শেষের দিকে আমি আরেকবার একটু বলি। প্রথমত এই যে রুকু গেল, মানে ৫ম রুকু অর্থাৎ আয়াত ৪০ থেকে ৪৬, এই রুকুর শুদ্ধ তিলাওয়াত আমরা নিশ্চিত করব। মানে বারবার পড়বো, বারবার শুনবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত এই রুকুর নির্বাচিত শব্দার্থগুলো মুখস্থ করব ইনশাআল্লাহ। ঠিক আছে? যেটা আমি শুরুতে মুখস্থ করাইছি। সো পুরোটা হয়তো হয়নি যেহেতু মাত্র ১০ মিনিট দিয়েছিলাম। সো এটা আমরা ইনশাআল্লাহ মুখস্থ করব। তৃতীয়ত এই রুকু নিয়ে পড়াশোনা করে একটা ৩ মিনিটের ছোট্ট বক্তব্য তৈরি করতে হবে আগামী শনিবারের মধ্যে। সো ক্লাসে আমি হয়তো আপনার কাছ থেকে রিসাইটেশন শুনতে পারি অথবা শব্দার্থ মুখস্থ হয়েছে কিনা জিজ্ঞেস করতে পারি। অথবা আমি কিছু না ধরলেও একটা জিনিস সিওর থাকেন ইনশাআল্লাহ ধরবো যে এই ৫ম রুকু থেকে আপনার আসলে লার্নিং কি? আপনি কি শিখলেন? কি নতুন পেয়েছেন? এটা আমরা শেয়ার করব এবং আমি আসলে এটা বলতে অনেকবার এই পর্যন্ত বলে আসছি যে এটা আমরা চেষ্টা করব। তাতে কি হবে? নিজেদের কোরআনের জ্ঞান সমৃদ্ধ হবে। তার থেকেও বড় ব্যাপার হলো আমি যদি সত্যিকারের অর্থেই সারা সপ্তাহ জুড়ে এটা নিয়ে পড়াশোনা করি, সো আমার মনে হয় যে আমি ক্লাসে যখন শেয়ার করব, আমার কাছ থেকে নতুন একটা তাফসীর, নতুন একটা ধারণা কেউ যখন শুনবে, তাকে এই যে জ্ঞানের সদকায়ে জারিয়াটা হইলো, এটাও আমাদের জন্য অনেক বড় সুযোগ, তাই না? সো এই বিষয়গুলোর দিকে তাকিয়ে আমরা এই কাজগুলো করে আসবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আ রেকর্ডিংটা হ্যাঁ, আমাদের রেকর্ড হয়েছে আলহামদুলিল্লাহ, রেকর্ড হয়েছে। সো রেকর্ডিংটা আমি শেয়ার করব। প্লাস আর আমি আরেকটা কথা যেটা বলতে নিচ্ছিলাম, আমি আমাদের প্রোডাক্টিভ মুসলিম কমিউনিটি যেটা বাংলাদেশ, এইখানের একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। এটা আমার মনে হয় আমরা কেউ দেখছি কিনা। তারপরে আমি একটু বলি। আমাদের একটা চ্যালেঞ্জ দেয়া ছিল ৪০ দিনের। এটা অনেক আগের চ্যালেঞ্জ দেয়া ছিল। এরপরে আমরা ৪০ দিন পূরণ করেছিলাম। তাও অনেকেই পূরণ করছিলাম। এরপরে আমি একটা পোল দিয়েছিলাম যারা পূরণ করছি। যারা আমরা হ্যান্ড রেইজ করেছি আমি তাদের জন্য আসলে পুরস্কার ব্যবস্থা করেছিলাম। ইতোমধ্যে অধিকাংশের পুরস্কার তারা হাতেও পেয়ে গেছেন। এটা আমরা গ্রুপে আসলে যারা অ্যাক্টিভ আছি তারা হয়তো দেখছি। যারা পাই নাই, অ্যাড্রেস দেই নাই সেজন্য হয়তো পাইনি। অ্যাড্রেস দিলে আমি তাদের পুরস্কার ইনশাআল্লাহ পাঠায় দিব। আমি আপনাদের জন্য একটা ক্রেস্ট বানানোর চেষ্টা করছি। তো এইটা তো আমাদের আছেই। আমি আরেকটা নতুন চ্যালেঞ্জ যেটা আমি রিসেন্টলি জানাইলাম, সেটা হচ্ছে কোরআন অনুধাবন প্লাস মেসওয়াক। মানে এটা হয়তো মানে দুটোর সঙ্গে কানেকশন খুব একটা নাই। কিন্তু আমরা আসলে এইভাবেই তো হ্যাবিট গুলো তৈরি করতে চাই ইনশাআল্লাহ। যে প্রত্যেকদিন আপনি একটা আয়াত, অনেক বেশি না। মানে প্রত্যেকদিন একটা আয়াত সেটা আপনি তিলাওয়াতটা পড়বেন। যদি সম্ভব হয় মুখস্থও করবেন। অনুবাদটা শিখবেন এবং ওইটার অনুধাবন মানে একটা তো অনুবাদ জাস্ট আপনি ওইটার ডাইরেক্ট বাংলাটা পড়লেন। আর অনুধাবন ওইটার মর্মার্থ, আপনার নিজের জীবনের সঙ্গে ওইটার আসলে কি কানেকশন আছে, এটা আপনি কি বুঝলেন, তাফসীর পড়লেন বা ব্যাখ্যা করলেন। সো অনুধাবন এইটা প্রত্যেকটা আয়াত থেকে আপনি করে প্রতিদিন ওই আয়াত নিয়ে তাহলে আপনার একটা শিক্ষা তৈরি হবে ইনশাআল্লাহ। ওইটার জন্য একটা শিক্ষামূলক পোস্ট আপনি আমাদের গ্রুপে করবেন। এইভাবে টানা ৪০ দিন আপনি যদি করতে পারেন প্লাস ওই যে পোস্টটা আপনি করছেন, নিচে আপনি এই আপডেটটাও দিয়ে দিবেন যে ৫ ওয়াক্ত সলাতের
পূর্বে আপনি আসলে মেসওয়াক করছিলেন কিনা, এটাও আপনি হচ্ছে এটার একটা স্ট্যাটাস খুব বড় করে আমাদের গ্রুপে দেয়া আছে। এটা আপনি ইনশাআল্লাহ করবেন। সো টানা ৪০ দিন যে আসলে করবে, তার তাহলে ৪০ টা আয়াতের অনুধাবন তৈরি হবে, ব্যাখ্যা তৈরি হবে। সে ৪০ টা স্ট্যাটাস দিল মানে হলো, সে কোরআনের ৪০ টা আয়াত নিয়ে তার থরোলি একটা স্টাডি করা হয়ে গেল এবং এটা একদিন মিস গেলে তার পরদিন থেকে আবার ডে 1 হিসেবে শুরু হবে। সো এটা করবেন প্লাস হচ্ছে মেসওয়াক। এই টাস্কটা আমরা ওটার সঙ্গে জুড়ে দিয়েছি। এইটা করলে পুরস্কার তো আসলে খুব বড় বিষয় না। এটা হচ্ছে আমরা যারা এই যে 40 ডে মানে ফজর চ্যালেঞ্জ এ ছিলাম, এটা আমরা অনেকেই অভ্যস্ত ছিলাম, অনেকে হয়তো ছিলাম না যারা করতে পেরেছি। তারা হয়তো আলহামদুলিল্লাহ বেনিফিটটা পেয়েছি। সো আমার মনে হয় যে পুরস্কারের চেয়ে বড় ব্যাপার হলো আমার এই কথাটায় অন্তত বিশ্বাসটা রাখেন যে টানা ৪০ দিন যদি একটা আয়াতের অনুধাবন প্লাস হচ্ছে রেগুলার মেসওয়াক এই প্র্যাকটিসটা আমি আপনি করে ফেলতে পারি। সত্যিকারের অর্থেই ৪০ দিন পরে আমি আমার নিজেকে একটা পরিবর্তিত মানুষ রূপে দেখবো ইনশাআল্লাহ। সো এটা করার আগ পর্যন্ত আসলেই এটা আমার চোখের সামনে ভেসে উঠবে না যে আসলে কি হইল। সো করি আমরা তাইলে বুঝতে পারবো। সো এটা গ্রুপে আমি এটা পোস্টও দিয়ে দিছি। ওইটা আমরা দেখে এই চ্যালেঞ্জে আমরা ইনশাআল্লাহ যুক্ত থাকবার চেষ্টা করব। আর আমরা রেগুলার ইনশাআল্লাহ কোরআনের সঙ্গে থাকবো। তো এটা আমরা বললাম। আর নেক্সট শনিবারের আগে আমরা এই পড়াটা পড়ে ফেলবো। আমার মনে হয় যে আপাতত আমরা এন্ড করতে পারি ক্লাসটা। তারপরে আমাদের কোনো কোয়েরি যদি থাকে আমি চ্যাট বক্সে আমাদের হচ্ছে লেখা আছে কিনা দেখি। আচ্ছা, আমাদের চ্যাট বক্সে কোনো কোয়েশ্চেন আসলে নাই। তো আমার মনে হয় আপাতত তাহলে এই পর্যন্ত থাকো। আমরা একটু রেগুলার হওয়ার চেষ্টা করি। আ আ গত সপ্তাহে তো আমরা জাস্ট শুরু করছিলাম। নতুন কোনো পড়া পড়ি নাই। সো আজকে আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো প্রায় ১৫ জনের মতো আছি। সো এটা আমরা রেগুলার যদি পড়ে যেতে থাকি, সো আমার মনে হয় এটা আমাদের জন্য একটা অপরচুনিটি, একটা প্ল্যাটফর্ম যে আমরা কোরআনের সঙ্গে থাকার একটা যদিও আমরা প্রত্যেকদিন করা গেলে খুব ভালো হইতো। কিন্তু আমার মনে হয় নানান কারণে এটা খুবই ডিফিকাল্ট। প্রত্যেকদিন আসলে করা যায়ও না। সো তারপরেও যেহেতু আমাদের একটা গ্রুপে আমরা সম্পৃক্ত আছি প্রোডাক্টিভ মুসলিম কমিউনিটি বাংলাদেশ। সো ওইটাও আমাদের একটা ওসিলা যে রেগুলার আমরা কোরআনের সঙ্গে যুক্ত থাকলাম। আবার উইকলি তো একদিন বসার সুযোগই আছে। সো আমি চাই আমাদের কানেকশনটা থাকুক, আমাদের কমিউনিটিটা থাকুক। আমরা সত্যিকারের অর্থেই মানে সোশ্যাল মিডিয়ার আসলে উদ্দেশ্য তো মার্ক জাকারবার্গ লিখেই দিছিল। মানে কানেক্টিং মানে সবাইরে ও আসলে কানেক্ট করতে চায়। সো আমার মনে হয় যে যেই কানেকশন হার্মফুল, যেই কানেকশন আমাদের ক্ষতি করে, আমরা ওই কানেকশনের তো আসলে মূল্য নাই। সো এইভাবে করে ধরেন আমরা একটা কমিউনিটি ওই কানেকশনটা আমার মনে হয় যে বেশি গুরুত্বপূর্ণ যে আমরা একটা সদাকায়ে জারিয়া টাইপের কিছু একটা করতে পারি সোশ্যাল মিডিয়া ইউজ করে। ওইটাই আমার মনে হয় যে আমাদের সোশ্যাল মিডিয়া ইউটিলাইজেশন বা মূল ব্যবহার। তো যাই হোক অনেকগুলো কথা আমি শেষের দিকে বললাম। আমরা খুব রেগুলার হওয়ার চেষ্টা করি। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরি থাকে আমাকে ইনশাআল্লাহ WhatsApp এ জিজ্ঞেস করিয়েন। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কোরআনের সঙ্গে থেকে জীবনে বারাকা পাবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।